দীর্ঘ ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তির খবর পেল রাজ্যবাসী। রবিবার বিকেল এবং সন্ধ্যের পর থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু জায়গায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির জেরেই অনেক দিনের পর রাতের আবহাওয়া ছিল তুলনামূলকভাবে আরামদায়ক। গরমের দাপট কিছুটা কমেছে আর অনেকেই শান্তিতে ঘুমোতে পেরেছেন। তবে এখন সবার মনে একটাই প্রশ্ন, সোমবার কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি চলবে নাকি আবার ফিরে আসবে গরম আর অস্বস্তি? সেই প্রশ্নের উত্তর দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। শুধু বৃষ্টিই নয়, বেশ কিছু এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে দিনের বেলাতেও গরমের তীব্রতা অনেকটাই নিয়ন্ত্রণে থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপাতত রাজ্যবাসী আরও কিছুটা স্বস্তি পেতে চলেছেন। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে এমন একটা অনুকূল বায়ুপ্রবাহ তৈরি হয়েছে যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বা আর্দ্রতা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। এই আর্দ্রতাই মেঘ তৈরিতে সাহায্য করছে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন এই পরিস্থিতি আরও বেশি সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিসের মতে উত্তরবঙ্গে আগামী 7 দিন পর্যন্ত ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিনের জন্য নয়, টানা কয়েক দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলতে পারে। ফলে নদী, জলাধার এবং কৃষিক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে কিছু এলাকায় জল জমা বা স্থানীয় সমস্যার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলের বেশ কিছু এলাকায় দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির দেখা মিলতে পারে। আকাশ অধিকাংশ সময় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শুধু এই জেলাগুলি নয়, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় কোনো না কোনোভাবে বৃষ্টির প্রভাব থাকবে বলে মনে করা হচ্ছে। তবে কিছু জেলার জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে, কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ধরনের বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই প্রচুর জল নামতে পারে। ফলে নিচু এলাকা বা পাহাড়ি অঞ্চলে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ এবং পর্যটকদের আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ ভারী বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, অধিকাংশ জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে খোলা জায়গায় কাজ করার সময় বা যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা ভালো। বিশেষ করে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সময় গাছের নিচে আশ্রয় না নেবার পরামর্শই দেওয়া হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনব। আগামী 7 দিন রোজই এর মধ্যে ডে 3 মানে 8 তারিখে ওখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন যে বাকি 3টি জেলা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার সেখানে রয়েছে। এছাড়া প্রত্যেক দিনই 1-2 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও মানে এক এক দিন এক একটা জেলায় বা 1-2টো জেলাতে, বা তারিখ 9 তারিখেও 2-3টি জেলাতেই, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ উপরের যে হিমালয় সংলগ্ন যে 5টি জেলা আছে সেই 5টি জেলাতেই এই সম্ভাবনা রয়েছে, এবং 12 তারিখের ক্ষেত্রে এই সম্ভাবনা নর্থ সাউথ দিনাজপুরের ক্ষেত্রেও রয়েছে। তো এটা মোটামুটি রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মোটামুটিভাবে কোনো দিন ওয়াইড স্প্রেড, কোনো দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এই মানে ডিস্ট্রিবিউশন থাকছেই নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। এবং এর সঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রপাত হাওয়া এবং দমকা হাওয়ার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, এই সম্ভাবনা রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের কথায়। অনেকের মনে প্রশ্ন ছিল, বৃষ্টি কি শুধুই উত্তরবঙ্গে সীমাবদ্ধ থাকবে নাকি দক্ষিণবঙ্গেও ভিজবে? সেই প্রশ্নের উত্তরও ইতিবাচক, কারণ বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে না দক্ষিণবঙ্গ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হঠাৎ করে বৃষ্টির দেখা মিলতে পারে। এই বৃষ্টির স্থানভেদে হালকা থেকে মাঝারি মাত্রার হতে পারে। ফলে যারা বাইরে বেরোবেন তাদের সঙ্গে ছাতা বা রেইনকোট রাখাই ভালো। এছাড়াও আবহাওয়া অফিস জানিয়েছে এইসব জেলার কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। তাই খোলা মাঠ, জলাশয়ের ধারে বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে আবহাওয়া পরিবর্তন দ্রুত ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে আর্দ্রতাযুক্ত বায়ুপ্রবাহ সক্রিয় রয়েছে তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে এই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন এই প্রবণতা বজায় থাকতে পারে। ফলে তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা আপাতত কম। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার খবরে। রবিবারের বৃষ্টির পর কলকাতাবাসীও কিছুটা স্বস্তি পেয়েছেন। দীর্ঘদিনের গরম আর ঘামঝরা অস্বস্তির পরে শহরের আবহাওয়ায় পরিবর্তন এসেছে। সোমবারও সেই স্বস্তি কিছুটা বজায় থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মূলত আকাশ মেঘলা থাকবে। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা খুব বেশি নাও মিলতে পারে। মেঘের আনাগোনা অব্যাহত থাকবে। শুধু তাই নয়, শহরে হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দিনের কোনো এক সময় বা সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। যদিও সেই বৃষ্টি কতটা হবে তা নির্ভর করবে স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির ওপর। তবে সুখবর হলো তাপমাত্রাও তুলনামূলকভাবে স্বাভাবিকের নিচে থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময় স্বাভাবিক তাপমাত্রার তুলনায় 0.6 ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 3.5 ডিগ্রি কম। ফলে সকাল এবং রাতের আবহাওয়া বেশ আরামদায়ক থাকার সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন শুনি। 8-9 এই সময়টা যে একটু বৃষ্টির সম্ভাবনাটা একটু কম, মানে সম্ভাবনা কম বলা ভুল, বিস্তারটা একটু কম। সেই কারণে মানে সমস্ত জায়গা জুড়েই বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সব জেলাতেই বা সমস্ত শহরেই বৃষ্টি হবে না, যার ফলে কোথাও কোথাও টেম্পারেচারটা আবার একটু উঠলেও সেটা উল্লেখযোগ্য রকম নয়, এবং তারপরে আবার 10 তারিখ থেকে আবার টেম্পারেচারটা একটু কমে আসবে, যার ফলে আমরা মোটামুটি বলবো যে উল্লেখযোগ্য রকম কোনো পরিবর্তন বা তারতম্য লক্ষ্য করা যাবে না তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গে শনি রবিবার বৃষ্টি হবে, আবার 10 তারিখ থেকে শনি রবিবার বৃষ্টি হবে, আর তারপরে দুদিনও একটু বৃষ্টি হবে, মানে একদম পুরো শুকনো তো নয়, মানে কমবে, মানে ধরুন সবকটা জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়েই যে আজকে যেটা দেখছেন যে একটা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে একটা মেঘ তৈরি হয়ে সর্বত্র একটা বৃষ্টির সম্ভাবনা, সেই জিনিসটা থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।